ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্তি করছে? ২০০৩ সালে ইরাকের তিকরিতের সেই অন্ধকার গর্ত থেকে সাদ্দাম হোসেনকে আটকের দৃশ্য বিশ্ববাসী এখনও গোলেনি। ২০২৬ সালে এসে ঠিক একই আলোচনার কেন্দ্রে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো। ডোনাল্ড ট্রাম্পের দাবি, একটি বড় সামরিক অভিযানের মাধ্যমে আটক করা হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে। কিন্তু প্রশ্ন হল, মাদুরোর পরিণতি কি সাদ্দামের মতোই হতে যাচ্ছে? ২০০৩ সালে গণবিধ্বংস অস্থির অভিযোগ তুলে ইরাকে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অথচ একসময় সাদ্দাম ছিলেন ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র। সম্পর্কের অবনতি ঘটলে সেই মিত্রই হয়ে ওঠেন প্রধান শত্রু। দীর্ঘ ৯ মাস আত্মগোপনে থাকার পর ধরা পড়েন তিনি এবং ২০০৬ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলে শেষ হয় একসময়ের ক্ষমতাধর এই নেতার অধ্যায়। নিকোলাস মাদুরোর ক্ষেত্রেও কি একই চিত্রনাট্য? গত কয়েক বছর ধরে মাদক পাচার, দুর্নীতি এবং নার্কো টেরোরিজমের মাদুরোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাদ্দামের মতো মাদুরোকেও একঘরে করার পর এখন শুরু হয়েছে সরাসরি সামরিক পদক্ষেপের দাবি।